লোকসভা ভোটের আগে এখন বীরভূমে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি। ভোটের আগে সারাদিন বৈঠক, প্রচার, কর্মী সভায় ব্যস্ত থাকেন, কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের খোঁজ নিতে ভোলেন না। কি হলো মা? ঠিক আছে তো? এই হলেন অনুব্রত মণ্ডল, তৃণমূল কর্মীদের কেশদা, বীরভূমের তৃণমূলের ভোট ম্যানেজার। সকালে উঠে অনুব্রতর প্রথম কাজ ব্যায়াম, তারপর লুঙ্গি চটি পরে ট্রেডমিলে হাঁটা। হুমকি হুঁশিয়ারির জন্য পরিচিত অনুব্রত বাধ্য ছেলের মতো বসে থাকেন, পেটে ইনসুলিন দিয়ে যান একজন। সঙ্গে চলে আরো একগুচ্ছ ওষুধ। আমি ইনসুলিন নিই, এখন ডাক্তার নিতে মানান করেছি, এখন সুগার কন্ট্রোল আছে। সুগারের দুটো ওষুধ চলে, দু তিনটে, হার্টে একটা ওষুধ চলে, সকালবেলায় উঠি তিনটে ওষুধ চলে। ওষুধপত্রের পাট চুকিয়ে অনুব্রত আয়েশ করে বসেন সকালের জলখাবার নিয়ে, দুটো রুটির সঙ্গে সবজি ও দুধের সর। খেতে খেতে বাড়িতে চলে আসেন অনুগামীর তৃণমূল কর্মীরা। টুকটাক কাজকর্ম সারতে সারতেই চলে আলোচনা। শ্বাসকষ্টের সমস্যা আছে, একটানা বেশিক্ষণ কথা বললে হাঁপ ধরে, তাই কথার ফাঁকে একবার ইনহেলার নিয়ে নেন অনুব্রত। হিন্দি ছবি দেখতে বরাবরই পছন্দ করেন অনুব্রত মণ্ডল। পছন্দের নায়ক দুজন, অমিতাভ বচ্চন, রাজ খান্না, আর ভিলেন আমজাদ খান, সদাশিব, তারপর আমাদের অম্বেশপুরী, এদের মতন ভিলেন। ডায়লগ যেমন সদাশিবের ডায়লগ সে মনে আছে, একটা বই করেছিল সেই যা যা কুত্তা ভক্তা হ্যায়। মানুষ কোনোদিন কুকুরের পেছনে ছোটে না, কুকুর আপনি ভোগ করতে হয়। যারা পলিটিক্স করে তাদের দক্ষিণের বই দেখা উচিত। আমি দেখি, আমি মাঝে মাঝে দক্ষিণের বই দেখি, অনেক জ্ঞান বেরিয়ে আসে। আবার ফুরফুরে মেজাজে শোলে ছবি থেকে গব্বর সিংহর সংলাপ আওড়ান। এ সামা কিতনা আদমি আয়া রে, ছোড় কে আয়া। ভোট এলেই অনুব্রত হাজির হন নতুন নতুন দাবাই নিয়ে, কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা। সবাইকে নকুলদানা খাওয়াবো, বাড়িতে বাড়িতে খাওয়াবো। নকুলদানা খাবে আর তৃণমূলের ছাপ মারবে। ভোটের আগে এখন অনুব্রত মণ্ডলের দম ফেলার ফুরসত নেই। প্রার্থী নন ঠিকই, কিন্তু বীরভূমের লড়াই মানে তো তার প্রেস্টিজ ফাইট।